খালেদা জিয়ার অবস্থা বিমান ভ্রমণের মতো নয় বলেই লন্ডন নিতে দেরি, জানিয়েছেন ডাক্তার জাহিদ। চিকিৎসা তদারকিতে জুবাইদা রহমান। দেশে ফিরে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। ধর্মের নামে ভোট চেয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, বলেছেন নেতারা। আগামীতে দেশের ভাগ্য নির্ধারণ করবে ৮ দল, সিলেটে বলেছেন ডাক্তার শফিক। সকল ইসলামী দলকে একত্রিত হওয়ার আহ্বান। ৭২-এর সংবিধান বাতিল দাবি ফরহাদ মজহারের। সামনে বড় বিপদের শঙ্কা, সমমনাদের বিশ্বাস নষ্টে সাইফুল হকের উদ্বেগ। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিমান ভ্রমণের মতো নয়, তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে দেরি হচ্ছে, জানিয়েছেন প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন। তবে তাকে বিদেশে নেওয়ার সর্বোচ্চ চেষ্টার কথাও জানান তিনি। বেগম খালেদা জিয়া এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকে ফিরেছেন উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, এবারও তিনি আল্লাহর ইচ্ছায় সুস্থ হবেন। কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। আহমেদ সরোয়ারের রিপোর্টে দেখুন বিস্তারিত। এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও সেই যাত্রার সময় পেছানো হয়। তার উপর দুদিন সাংবাদিকদের ব্রিফ না করায় উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এই অবস্থায় শনিবার বিকাল 4টায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের আপডেট জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। ডাক্তার জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার ভ্রমণ করার মতো অবস্থা হলেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে। মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত 6 বৎসর যাবৎ ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন, প্রতিকূল পরিস্থিতিতেও আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে, কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত 6টি বৎসর পার করতে হয়েছে। কাজে এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার কে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন ইভেন সুদূর চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং আমরা মনে করি আমরা সবাই দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায়। যে কোনো গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান ডাক্তার জাহিদের। আবেগপ্রবণ আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন, সেজন্য আমরা আপনাদের কাছে যারা একটু মনে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। এদিকে শনিবার বিকাল 3টার কিছু পরে এভারকেয়ার হাসপাতালে যান বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। তিনি শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর নেন। তারপরেই সাংবাদিকদের ব্রিফ করেন ডাক্তার জাহিদ হোসেন।
আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, বেগম জিয়ার সর্বশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, আমরা ইতোমধ্যে জেনেছি যে বেগম জিয়ার শারীরিক অবস্থা আসলে বিদেশ ভ্রমণের জন্য এখনো পরিপূর্ণ নয়। তো বেগম জিয়ার চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিপাশা, আমি যখন আপনার সঙ্গে কথা বলছি ঠিক এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যেই মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ডের একটি জরুরি বৈঠক চলছে। সেই বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। একই সঙ্গে সেই মেডিকেল বোর্ডে রয়েছেন চায়না থেকে আসা যেই চিকিৎসক দল রয়েছেন তারা যেমন রয়েছেন, একই সঙ্গে সেই বোর্ডের সবাই রয়েছেন ইউকে অর্থাৎ যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসকরাও। শুধু তাই নয়, এই চিকিৎসকদের মধ্যে বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেটেম জাহিদ হোসেন সহ বাংলাদেশি যেই মেডিকেল বোর্ড রয়েছে তারাও কিন্তু সেখানে রয়েছেন। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা সেটির কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো উন্নতি সেটির তথ্য আমাদের হাতে নেই। অর্থাৎ আমরা গত পরশু দিনের পর ক্রমান্বয়ে অবনতির তথ্যই আমরা পাচ্ছি, যে কারণে তার যে বিদেশ যাত্রা, তার যে লন্ডন যাত্রা চিকিৎসার উদ্দেশ্যে, সেটি কিন্তু একটু মানে লেন্দি হচ্ছে। অর্থাৎ কখন তাকে নিয়ে যাওয়া হবে বা তার শারীরিক অবস্থা কখন কিছুটা স্টেবল হবে, সেই স্টেবল হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে, সেই বিষয়টি কিন্তু সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারছেন না চিকিৎসকরা। তবে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেই কেবল তার এই বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে, সেটি কিন্তু ইতিমধ্যেই তার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানিয়েছেন। আমরা গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছি, আমরা যেটি শুনেছি তার ফুসফুস সহ যেই সব তার জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতা ক্রমান্বয়ে বাড়ছে এবং তিনি যেই ভেন্টিলেশন সেখানেই রয়েছেন, ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিমভাবে তাকে কিন্তু অনেকটা বাঁচিয়ে রাখা হয়েছে, সেটিও আমরা শুনেছি। অর্থাৎ সারা বাংলাদেশের মানুষ তার সুস্থতার জন্য যেমন দোয়া করছেন, একই সঙ্গে বিপুল পরিমাণ নেতাকর্মীদের কিন্তু আনাগোনা আমরা লক্ষ্য করছি। অর্থাৎ দিনব্যাপী দিনভর কিন্তু মানুষ আসছেন এবং তার জন্য দোয়া করছেন, তার জন্য প্রার্থনা করছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেই প্রার্থনা করছেন। তিনি তার শারীরিক অবস্থা উন্নতি হলেই কেবল যেই কাতারের যে আমির তার যে বিশেষায়িত বিমান সেটি আনার কথা রয়েছে, সেটি আসলে সেই বিমানে করেই এই লন্ডনে তাকে নিয়ে যাওয়া হবে। একজন সুস্থ মানুষও যদি বাংলাদেশ থেকে লন্ডন যান, সেক্ষেত্রে কিন্তু কিছুটা আসলে এই দীর্ঘ ভ্রমণ অনেকটা জটিল হয়ে যায়। তো একজন অসুস্থ মানুষের জন্য সেটি যে আরো বেশি জটিল হতে পারে, সেই ঝুঁকিও কিন্তু চিকিৎসকদের মাথায় রয়েছে। তো আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি, এই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আমরা জানার জন্য চেষ্টা করব এবং তখন আপনাকে আমরা আবারও জানিয়ে দিব। বিপাশা। জি মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। অবিরাম নির্যাতনের কষাঘাতে অসুস্থ বেগম খালেদা জিয়ার জীবন এখন চরম সংকটে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, অবিস্মরণীয় একটি দিন 6 ডিসেম্বর 1990 সালে এদিনে রক্তাক্ত পিচ্ছিল অবসান হয়েছিল স্বৈরশাসনের। এরশাদ 82 সালের 24 মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ভেঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করে জারি করেছিল অসাংবিধানিক শাসন। যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা, যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারেক রহমান লেখেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ 9 বছর বেগম খালেদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপসহীন নেত্রী হিসেবে খ্যাতি লাভ করেছেন। গড়ে তুলেন এক দুর্বার গণ আন্দোলন। এরই ধারাবাহিকতায় 90-এর 6 ডিসেম্বর ছাত্র জনতার মিলিত শক্তিতে স্বৈরাচারকে পরাজিত করে মুক্ত হয়েছিল গণতন্ত্র। সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা 2024 সালের 5ই আগস্ট এক হিংস্র ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে। গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির যাতে আর পুনরুত্থান না ঘটে, সেজন্য গণতান্ত্রিক শক্তিকে সব সময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন, এ নিয়ে গুঞ্জনের কিছু নেই। তারেক রহমান দেশে ফিরে এই নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ধর্মের নামে ভোট চেয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে একটি দল। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনে জাতীয় সংসদ নির্বাচন হবে। কক্সবাজারের চকরিয়ায় ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় একথা বলেন তিনি। ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। যারা আজকে ধর্মের দোহাই দিয়ে মা বোনদেরকে, সরল মনা মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে এইবার একটা সুযোগ এসছে, অমুক মার্কায় ভোট দিলে তরতরাইয়া বেহেশতে যাবে, এটা আপনারা বিশ্বাস করেন? আমরা মনে করি বাংলাদেশের সহজ সরল ধর্মভীরু মা বোনেরা, মানুষেরা, ভাই বন্ধুরা, তারা কখনো এটাতে বিভ্রান্ত হবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনই শেষ হয়নি। সংলাপ, আলাপ, আলোচনা সবসময়ই গণতন্ত্রের অংশ। ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে, এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। একই আশাবাদের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারেক রহমান দূর থেকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূলে সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি দেশ ও দেশের জনগণকে ভালোবাসেন বলেই যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন। এত গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকে সহ্য করে আমরা যে গণতন্ত্র অর্জন করতে যাচ্ছি, সেটা যদি প্রলম্বিত করা হয় এই সমস্ত কথা বলে, তো এটা আমি মনে করি যে এটা গণতন্ত্রের বিকাশ, রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ এবং সমাজে গণতন্ত্রের যে কালচারটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটা বড় ধরনের ব্যত্যয় হবে। রিজভী বলেন, বিএনপি সবসময় পলিটিক্স অফ কমিটমেন্টে বিশ্বাসী। অতীতেও দল তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। সেই অঙ্গীকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে প্রধান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। 8 দলের বাইরে যে সকল ইসলামিক দল আছে তাদের 8 দলে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, ঐক্যবদ্ধ থাকলে প্রশাসনের মাধ্যমে নির্বাচনী কূ এ দেশে আর হবে না। 8 দলের অন্যান্য নেতারা বলেন, 15 বছর ইসলামী দলগুলোর নেতারা অত্যাচার নির্যাতনের শিকার হলেও তারা মাথা নত করেনি। সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্ট, আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। শনিবার দুপুরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 8 দলের বাইরে যে সকল ইসলামী দল রয়েছে তাদের জুলাই আকাঙ্ক্ষা বিরোধীদের সঙ্গ ছাড়ার আহ্বান জানান জামায়াতের আমির। আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, 2-1টি ইসলামী দল এখন তার বাইরে আছে। আমি বন্ধুদেরকে অনুরোধ করব, সকল ধরনের মুহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে আসুন। আমাদের যুব সমাজ যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার সাথে 8 দল সম্প্রদায় একমত। এই আকাঙ্ক্ষার বিপক্ষে যারা দাঁড়াবে, জনগণ আগামী নির্বাচনে তাদেরকে আর ক্ষমা করবে না। মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বাংলাদেশ ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্তে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা কখনো অন্যায়ের কাছে মাথা নোয়ায়নি। বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ইসলামী শক্তিকে ক্ষমতা নেওয়ার জন্য হাতে হাত রেখে কাজ করার আহ্বান জানানো হয় 8 দলের সমাবেশ থেকে। মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা। রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, 72-এর সংবিধান বাতিল করতে হবে।
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণ এটাই চেয়েছে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রত্যাশা নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ফরহাদ মজহার। বলেন, নতুনভাবে বাংলাদেশ গঠন করতে হবে। রাষ্ট্রের সকল স্তরে জনগণের অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই গণতন্ত্র বলে উল্লেখ করেন তিনি। নতুন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে সামনে বড় ধরনের বিপদ আসতে পারে বলে আশঙ্কা তার। তবে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উত্থাপিত প্রবন্ধে মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনায় যুগোপযোগী সংস্কার সহ ৭২-এর সংবিধানকে আগামী রাজনীতির মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার দাবি জানানো হয়। জাতীয় নির্বাচনে জাতিগত সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিতের কথা বলা হয়। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে নির্বাচনের আগে পরে সেনা ও বিশেষায়িত বাহিনী মোতায়েন রাখার আহ্বান জানান। ভারতের সংবিধান কিন্তু আমরা মনে করি সহজেই এটা বাতিল করতে হবে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এটাই জনগণের অভিপ্রায় হিসেবে এসেছে। এর যে রাজনৈতিক যুক্তিটা খুব স্পষ্ট, সেটা এই জনগণ নিজেরা তাদের গঠনতন্ত্র প্রণয়ন করে। জনগণের যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানকে আমরা নস্যাৎ করেছি। ফলে এই শক্তি সম্পর্কে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে, যারা আবারও ৭২ সালের সংবিধানের কথা বলে। ত্রয়োদশ নির্বাচন আয়োজনে কমিশন এখনও অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। বলেন, বিদেশিদের কাছে নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর দায় নির্বাচন কমিশন ও এই সরকারকেই নিতে হবে। সাইফুল হক আরও অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায়তারা করছে। তিনি দেশের স্বার্থ রক্ষায় এরকম চুক্তি বাতিলের আহ্বান জানান। বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি দাবি করেন, বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ আন্দোলনকারীদের মধ্যে নির্বাচন ও আসন সমঝোতা নিয়ে সন্দেহ ও নানা অবিশ্বাস তৈরি হয়েছে। ঐক্য ধরে রাখার আহ্বানও জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আমরা নির্বাচন কেন্দ্র করে, আসন সমঝোতাকে কেন্দ্র করে আমরা দেখতে চাইব যে আজকে আমাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে, এটাকে কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। আমি বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ সহ সকল রাজনৈতিক দলকে, বিশেষ করে যুগপৎ ধারায় যারা যুক্ত ছিলেন, সবাইকে আমি দায়িত্বশীল আচরণ করবার জন্য আমি সেখানে আহ্বান জানাতে চাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট কেন্দ্রীয় মন্দিরে সনাতন সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্সের আহ্বানে হিন্দু ধর্মাবলম্বী শত শত নারী পুরুষ এই বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় প্রিন্স মন্দিরের কীর্তন অনুষ্ঠানে যোগ দেন। পরে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ময়মনসিংহের হালুয়াঘাটের উন্নয়নে কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। তিনি বলেন, বিএনপি রাজনৈতিক প্রতিহিংসা নয়, সহনশীলতায় বিশ্বাসী। হালুয়াঘাটের উন্নয়নে ধানের শেষে ভোট চান প্রিন্স। রাজধানীর আগারগাঁয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী শিশু সহ ৬ জন দগ্ধ হয়েছেন। ঘটনার সময় দগ্ধরা সবাই ঘুমন্ত ছিলেন। শনিবার ভোর 4:30টার দিকে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের পাশের একটি ভবনে এই ঘটনায় দগ্ধ ও আহতদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ভোরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসক জানান, নারায়ণগঞ্জের ঘটনার সবার অবস্থাই গুরুতর। সালাউদ্দিন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। শৈত্যপ্রবাহ না থাকলেও হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্থানীয়রা জানান, কুড়িগ্রামের 16টি নদীর তীরবর্তী 469টি চরের মধ্যে 269টি চরে রয়েছে জনবসতি, যেখানে বাস করছেন 5.5 লাখ মানুষ। বেশিরভাগ এলাকা অতি শীতপ্রবণ হওয়ায় ঘরবন্দি হয়ে পড়েছেন চরবাসী। বিপাকে পড়েছেন বৃদ্ধ, শিশু, দিনমজুর সহ বিভিন্ন শ্রেণীর মানুষ। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। 15 ডিসেম্বরের পর জেলায় বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ।
নীলফামারীতে চীনের উপহার হিসাবে 1000 শয্যার হাসপাতাল নির্মাণে কোনো সংশয় নেই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তৌহিদ হোসেন বলেন, প্রবাসী শ্রমিকের দিক থেকে রংপুর অনেক পিছিয়ে রয়েছে। এই অঞ্চলকে এগিয়ে নিতে দক্ষ জনবল তৈরি করতে সরকার উদ্যোগ নেবে। তিনি বলেন, দক্ষ শ্রমিক তৈরির জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে হবে। এ বিষয়ে বিভিন্ন বিদেশি সংস্থার সাথে কথা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। একটি রেফারেল হসপিটাল তৈরি হবে আপনার নীলফামারী জেলায়। জায়গা অলরেডি পাওয়া গেছে এবং সেটা নির্দিষ্ট করা হয়েছে। চাইনিজরা তৈরি করবে, চাইনিজ ডাক্তাররা প্রথমে কাজ করবে, তারপরে পর্যায়ক্রমে এটা আমাদের ডাক্তারদের হাতে হ্যান্ড ওভার করবে। 1000 শয্যার, আমি আশা করি এই অঞ্চলের হেলথ সেবাতে এটা অনেকটা ভালো অবদান রাখবে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রয়েছে। আগে বিক্রি হবে দেশের চিনি কলের উৎপাদিত চিনি। সকালেই নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। আদিলুর রহমান খান আরও বলেন, দেশে চিনি কলে উৎপাদিত যে চিনি জমা রয়েছে তা টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। চিনি কলগুলোতে লাভের মুখ দেখাতে হলে চিনি উৎপাদনের পাশাপাশি আরও পণ্য উৎপাদন করতে হবে। উত্তরা গণভবন বিষয়ে উপদেষ্টা বলেন, রেওয়াজ অনুযায়ী প্রতি সরকারের সময় উত্তরা গণভবনে একটি করে সভা হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন গণভবনটি অবহেলিত ছিল। চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি। চিনিতে লাভ খুব দ্রুত আসে না, এটা তো ব্রিটিশ আমলের চিনি কলগুলি, এবং আমাদের সারা দেশের যা চাহিদা তার একটা ছোট অংশ দেশীয়ভাবে আমরা শোধ করতে পারি, আমরা হ্যান্ডেল করতে পারি। তা আমাদের সক্ষমতাটা বাড়ানো, শুধুমাত্র চিনির উপরে না থেকে চিনির সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যদি আমরা কিছু উৎপাদনমূলক কাজ হাতে নিতে পারি সেটাও চিন্তা করছি আমরা। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়েছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এতে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর এস.এম.এ. ফয়েজ গ্র্যাজুয়েট ও মাস্টার্স সনদ দেন। বলেন, শিক্ষিত জাতি পেতে শিক্ষার মান উন্নয়নে যথাযথ বিনিয়োগ করতে হবে। সমাবর্তন বক্তা ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম. এহসানুল হক মিলন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্ব উপযোগী হতে হলে অব্যাহত প্রচেষ্টা, পরিশ্রম ও সহনশীল হতে হবে। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন এবং উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন। এবারে সমাবর্তনে 27 শিক্ষার্থীকে বিশেষ অ্যাওয়ার্ড সহ 2326 জনকে গ্র্যাজুয়েশন ডিগ্রি দেয়া হয়। এবারে আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেছেন, বেগম খালেদা জিয়ার ন্যাক হায়াত দেশ জাতির জন্য কল্যাণ আনবে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা মহিলা দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন। দেশের শীর্ষ প্রকৌশলী, স্থপতি ও নির্মাণ শিল্পের পেশাজীবীদের সম্মান জানাতে 7 রিংস সিমেন্ট রাজধানীর একটি 5 তারকা হোটেল আয়োজন করেছে ইঞ্জিনিয়ার্স নাইট 2025। এবারের আয়োজনে থিম ছিল স্কেচ টু স্ট্রাকচার, যেখানে একটি কনসেপ্ট কিভাবে বাস্তব স্থাপনায় রূপ নেয় সেই যাত্রাকেই বিশেষভাবে তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন বুয়েট, শাবি প্রবি, আইইউডি, ডুয়েট, ইউএসটি, এমআইএসটি সহ দেশের প্রধান বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানগুলোর ভাইস চ্যান্সেলর ও অধ্যাপকরা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের স্থপতি, প্রকৌশলী ও বিশেষজ্ঞরাও অংশ নেন। উপস্থিত ছিলেন 7 রিংস সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ, ভাইস চেয়ারম্যান এস রায়হান আহমেদ ও ডিরেক্টর সাইফ রহমান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে দেশের অবকাঠামো নির্মাণে অসামান্য অবদান রাখা স্থপতি ও প্রকৌশলীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রামে জেএসএস সন্তু লার্মা গ্রুপ, ইউপিডিএফ প্রসিদ গ্রুপ এবং কেএনএফকে সন্ত্রাসী গ্রুপ উল্লেখ করে এসব গোষ্ঠীর তৎপরতায় উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখা। তারা শান্তি চুক্তির সংশোধন ও পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে ও রিয়াজুল হাসানের সঞ্চালনায় রাজধানী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, শান্তি চুক্তির 28 বছর পার হলেও পাহাড়ে শান্তি আসেনি। দেশের ওরাল স্বাস্থ্য সেবায় দীর্ঘ 25 বছরের বৈচিত্র্যময় যাত্রাকে স্মরণীয় রাখতে এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে ডেন্টাল শিক্ষায় 25 বছরের উৎকর্ষ প্রতিপাদ্যে বার্নার্ডো রজত জয়ন্তী উদযাপন করেছে সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতাল। রাজধানীর একটি হোটেলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলভার জুবিলি আয়োজন কমিটির সভাপতি ও সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর মহিউদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। 2 পর্বের প্রথম পর্বে হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিকেল বিশেষজ্ঞদের অংশগ্রহণে সায়েন্টিফিক সেশন। উদ্বোধন করেন সেশন সভাপতি ইসুজু কোবাইশি ও প্রফেসর ডক্টর আসাদুজ্জামান। সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জামায়াতকে জয়ী করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সাভারের তেঁতুল ঝোড়ায় বাগবাড়ি মসজিদ সংলগ্ন মাঠে আমরা সিরাজগঞ্জবাসী আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাজধানীতে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে হয়ে গেল আইইউবি থিয়েটারের 24তম প্রযোজনা সুলতানা স্বপ্ন নাটকটি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত নাটকটি স্বপ্নীল সোহেলের নির্দেশনায় দ্বিতীয় মঞ্চায়ন। সমন্বয়ক ছিলেন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের প্রভাষক মমতাজ পারভিন মোমো। পরিচালনা করেছেন সৌহার্দ্য পাল। প্রযোজনায় রিশাদ হাসান প্রমিত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল এবং মন্দির, বিহার ও চার্চে প্রার্থনা সভা হয়েছে। নরসিংদী চেম্বার অব কমার্স আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করেছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 10 নম্বর বায়েক ইউনিয়নের অষ্টজঙ্গল বাজারে দোয়া মাহফিল হয়েছে। পরিচালনা করেন জেলা বিএনপি সদস্য কবির আহমেদ ভুইয়া। এদিকে নবীনগরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কোরআন খতম, সাদকা ও বিশেষ মোনাজাত হয়েছে। জামালপুরের মাদারগঞ্জে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় উপজেলা পৌর বিএনপি দোয়া মাহফিল করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা হয়েছে নড়াইলে। দুপুরে কালিয়ার চাচুরি পুরুলিয়া রাধা গোবিন্দ দেব মন্দির কমিটি, চাচুরি পুরুলিয়া নামযোগ্য কমিটি বিশেষ প্রার্থনার আয়োজন করে। চাচুরি পুরুলিয়া রাধা গোবিন্দ দেব মন্দিরের সেবায়েত শ্রী নন্দ দুলাল চক্রবর্তী গীতা পাঠের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির প্রার্থনা করেন। পরে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সমীর কুমার বসু, নড়াইল জেলা আইনজীবী সমিতি সভাপতি, বাংলা ভিশন টিভির নড়াইল প্রতিনিধি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমরা সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার। খালেদা জিয়ার অবস্থা বিমান ভ্রমণের মতো নয় বলেই লন্ডন নিতে দেরি, জানিয়েছেন ডাক্তার জাহিদ। চিকিৎসা তদারকিতে জুবাইদা রহমান। দেশে ফিরে নির্বাচনে বিএনপি নেতৃত্ব দেবেন তারেক রহমান। ধর্মের নামে ভোট চেয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, বলেছেন নেতারা। আগামীতে দেশের ভাগ্য নির্ধারণ করবে 8 দল, সিলেটে বলেছেন ডাক্তার শফিক। সকল ইসলামিক দলকে একত্রিত হবার আহ্বান। 72-এর সংবিধান বাতিল, দাবি ফরহাদ মজহারের। সামনে বড় বিপদের শঙ্কা, সমমনাদের বিশ্বাস নষ্টে সাইফুল হকের উদ্বেগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।